বলতে চাই, তোমরা কি আমার মানে হচ্ছে কি বলে গায়ের হচ্ছে মর্নিং রুটিন দেখতে চাও, বা মর্নিংয়ে আমি গাইকে কি কাজ করি বা গাইকে কি খাওয়াই? যদি তোমরা গায়ের মর্নিং রুটিন দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। গ্রামের বাড়িতে থাকতে হলে কত রকম সুবিধা পাওয়া যায়, তাই না বন্ধুরা? তো সেই সব সুবিধাগুলো আমরা কিন্তু উঠাতে পারি। যারা শহরে থাকো হয়তো তারা এইভাবেই পারো না, আমরা যেভাবে নিয়ে আসছি ময়লা ফেলাতে আসলাম এই যে জায়গাটায়। আর দেখো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছো। এখন দেখো গরু ঘরের অবস্থা, গাই গরু এখনও শুয়ে বসে আছে। এখন আসবো গায়ের দুধ দেওয়াতে, তার আগে একটু ঘরটা পোছাপুছি করতে লাগবো, কেননা আজকে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক কাজ আমার হয়ে গেছে। তো ছেলেকে স্কুলে পাঠাবো আজকে, যেহেতু বৃহস্পতিবার, আজকে দুধটা একটু লেট করেই নেবে মনে হয়, তাদের বাজার নেই, তো সেজন্য আজকে একটু লেট করেই ভাবছি দোয়াবো। দেখো না অবস্থা খুব খারাপ। তো চলো এখন ঘরটা পোছাপুছি করতে লাগি। আর এই যে সোনাই বাবা এখন ব্রাশ করছে, ও ওখানে মুখ ধোপর আবার টিফিন করে দেবো। কি টিফিন নিবি বাবা? আজকে ঘুমিয়ে ঘুমিয়ে আওয়াজ পাচ্ছি টিনে বেশ শব্দ হচ্ছে, দেখছি যে বেশ জোর মানে বৃষ্টি পড়ছে আজকে। তো ঘুম থেকে উঠেই বৃষ্টি নিয়ে ঘুম থেকে উঠলাম, তাও কিন্তু অনেকটা সকাল সকাল উঠেছি, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই ভাবছি আজকে যেহেতু মনে মনে একটা কাজ করে, বৃহস্পতিবার দিন না কাজ করে পারি না, অনেকটা কষ্ট হয়ে যায়। তো দেখো সবাই কিন্তু শুয়ে আছে, তোমাদের দাদাভাই এখনো ঘুম থেকে ওঠেনি, ওই 7টার মতন বাজে। তো ছেলে উঠে ব্রাশ করতে গেছে, আর আমি উঠে আগে ঘর বাড়ি কাজ বাজ করে নিচ্ছি, যেহেতু টিফিন করতে হবে আজকে বৃহস্পতিবার, পুজো আশ্রার ব্যাপার থেকে অনেক কাজ থাকে, তাই না? তো সের জন্য যতটা সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় ততটা কাজে কিন্তু আগে মানে এগিয়ে রাখা যায় কাজগুলো, যেহেতু টাইমের মধ্যে কাজগুলো করতে হবে। স্কুলে যাওয়া, তোমাদের দাদাভাই ডিউটি যাওয়া, বাচ্চাকে মেয়েকে মানে মিষ্টিকে অঙ্গনবাড়ি ছাড়তে যাওয়া, সবটাই কিন্তু টাইমের মধ্যে করতে হয় আমাকে। দুধটা নেয় সেটাও আমার টাইমের মধ্যে করতে হবে। তো সের জন্য আমার ঘুম থেকেও একটু তাড়াতাড়ি উঠলে বেশ ভালো হয়। কোন কোন দিন একটু শরীর স্বাস্থ্য ভালো না থাকলে একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠলে, বাট সেদিন আমার খুব দিনটা ভীষণ চাপে যায় আর কি। তো যাই হোক, এখানে ছেলেকে দুধ গরম করে হরলিক্স দিয়ে দুধ দিয়ে বিস্কুট দিয়ে দিচ্ছি, ঝটপটও খেয়ে নিক। টিফিন আজকে কি করে দেবো ভাবতে পারিনি। তো যাই হোক, আজকে না টিফিনটা আমি করে দিইনি, সেটার জন্যই টিফিন কি করেছে সেটা শেয়ার করা হয়নি। আজকে তোমাদের দাদাভাইকে বলেছি টিফিনটা একটু কিনে দিতে। আসলে প্রত্যেক দিন কি টিফিন করবো ভীষণ একটা টেনশনের ব্যাপার, কি করব কি না করব। তো সের জন্য বললাম যে চলো আজকে একটু কিনেই দাও, আর আমার হচ্ছে এখন আর সময় নেই, গায়ে দুধ দোয়ানোর সময় হয়ে এসছে। তো সের জন্য ঝটপট তোমাদের দাদাভাইকেও চা করে দিলাম, ছেলেকেও রেডি করে। তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর আমি একটু চা খেয়ে ঝটপট করে চলে যাবো গায়ের কাছে, কেননা গায়ে দুধ দোয়ানোর সময় হয়ে গেছে, দুধ নিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে বললাম যে বৃষ্টি নিয়ে ঘুম থেকে উঠেছি, আজকে সারা দিন মনে হয় বৃষ্টির মুখ দেখতে হবে। দুদিন সুন্দর রোদ দেখেছিলাম, বাট এখন আবার সে শুরু হয়ে গেল বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির দিন প্রত্যেক দিন হবে এটার কোনো বড় কথা না, কিন্তু ঘুম থেকে উঠে যদি সকালবেলা কাজের সময় বৃষ্টি হয় না, আর যদি দেখো আমাদের গ্রাম গায়ে কাজগুলো কিন্তু বেশিরভাগে উঠোনে বাইরে বা বাইরে বাইরে কাজগুলো থাকে, তো সেই জন্য ভীষণ কিন্তু অসুবিধা হয় বাইরে বাইরে কাজগুলো করতে, ভিজে পুড়ে কাজগুলো করতে হয়। দেখো না এখানে আমি গোবর ফেলছি, কি বৃষ্টি নামছে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ পিঠ পুরো পুরো ভিজে গেছে একদম, একটু একটু করে। তো যাই হোক, ভাবলাম যে চলো একবারে কাজগুলো করে, ঘর তো মোছামুছি হয়ে গেছে, একবারে বাইরে গাই গরুর কাজগুলো করে স্নানটা করে ফেললে ব্যাস আমার আজকে সারাদিন। তো যাই হোক, এখানে দেখো বাছুরটা বানানো হয়ে গেছে, বাছুরটা বেঁধে রেখে চলে আসলাম এই জায়গায় হাত পা ধুতে। আসলে গোবরে এতটা পরিমাণে হয়ে যায়, বাছুরের দড়িটা তো গোবর লেগে যায়, তো সের জন্য বাছুরটা বাঁধার পরে কিন্তু হাতটা ধুতেই হয় আর কি। তো যাই হোক, এখানে চলো মানে গায়ের দুধ বানানো হয়ে গেছে, জল দিয়ে বানটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শীত লাগছিল এত জোর, মানে এত আজকে শীত করছে, সকাল থেকে বৃষ্টি কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে, তোর জন্য গায়ে একটু বৃষ্টির জল পড়েছে, ভীষণ শীত করছিল আজকে। তো জানি না ভেতরে ভেতরে কি একটু মানে শরীরটা একটু খারাপ খারাপও হচ্ছে, কেননা মুখ টুক না তিতো, কিছু খেতেও ভালো লাগে না। তো এর জন্য মনে হয় শীত করছিল, তখন আমি বলছিলাম, বাট আমি ভয়েসটা অফ করে দিয়েছি যেহেতু বৃষ্টির অনেকটা আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, এখানে চলো গায়ের দুধটা আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর গায়ের দুধ ভিডিও সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি না আজকে, কেননা প্রত্যেক দিন তোমাদের সাথে গায়ের দুধ দোয়ানো ভিডিও শেয়ার করা হয়, তো সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আবার কেউ কিছু বলো না যে স্পিডটা কেন বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে? হয়ে গেল কাউন্টিংটা, এখন ঘরে যাব, ঘরে গিয়ে মিষ্টিকে ঘুম থেকে তোলা হয়েছে, ও উঠে বসে ওকে ব্রাশ দিয়ে আসছি, তো ওকে ব্রাশ করিয়ে তারপরে ওকে এখন দুধ বিস্কুট খাইয়ে আমি স্নান করবো। জল চলে আসছে, 8টা বেজে গেছে আজকে। তো
এই জল এসছে, একবারে স্নান করে পুজোর কাজটা কমপ্লিট করে উঠবো। ঘর দৌড় পুষে পুষে আমার সব কাজ হয়ে গেছে। আজকে জলদি ঘুম থেকে উঠেছি, আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠে উঠান ঝাড় দেওয়া, থালা বাসন ধোয়া, সব কাজ হয়ে গেছে। কাজগুলো সকাল সকাল হয়ে গেলে কতটা শান্তি যে লাগে কি বলবো তোমাদের। তো চলো, হয়ে গেছে আমার দুধ দোয়ানো। চলো বাছুর এখন খাক ওর মার সাথে দুধ। আমরা যাই এখন ঘরে, তুই খা মন ইচ্ছা মতন যতটুকু আছে খেতে থাক। আমি যাই এখন ঘরে, কাজগুলো করিনি। আজকে বৃষ্টি, তাই জন্য আমি জামা কাপড় কাচবো না। এটা হচ্ছে বাসি শাড়ি, মানে রাতেরবেলা যে শাড়িটা খুলে রেখেছিলাম, তো সেই বাসি শাড়িটা আর কি কোনো রকম জল দিয়ে ধুয়ে মেলে দিচ্ছি। যেহেতু বিকেলবেলা খুলে এবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় নাইটিটা পরি, তো সেজন্য বাসি শাড়িটা জল দিয়ে ধুয়ে মেলে দিচ্ছি। কাছাকাছি করব না, বৃষ্টিতে কোথাও মেলার জায়গা থাকে না, থাকে না, তো আজকে সেইভাবে কাঁচা ধোয়াও নেই। তো ভাবলাম যে চলো আজকে একটু, মানে এতদিন পরে মনে হচ্ছে যে আজকে একটু ফ্রি হলাম, যে আজকে আমার কাঁচা ধোয়া নেই। তো এটা ভাবলেও অনেকটা খুশি লাগে, প্রত্যেকদিন কাঁচা ধোয়া করতেও অনেকটা কষ্ট লাগে। তো যাই হোক চলো, হয়ে গেছে জামা কাপড়গুলো, মানে শাড়িটা ধোয়া হয়ে গেছে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তো সেজন্য আমি শাড়িটা এই ভেতরে এই টিনের উপরে মেলে দিলাম। তো চলো, তো বন্ধুরা দেখো এখন বৃষ্টিতে বেরিয়ে পড়লাম বাড়িরই পেছনে কচু বাগানে, কেননা একটু কচুর লতি উঠাবো ভেবেছিলাম স্নান করার আগে, তখন ভুলে গেছি। এখন মনে পড়েছে কিচ্ছু নাই রান্না করার, তো দেখি কটা লতি পাই, কচুর লতি রান্না করব শুটকি চিংড়ি দিয়ে। কটা শুটকি চিংড়ি আছে, তো ভাবছিলাম কচুর লতি রান্না করব। তো সেজন্য যাচ্ছে উঠাতে। একটু একটু বৃষ্টি পড়ছে, বাট স্নান করার পর আর ইচ্ছা করে না বৃষ্টিতে ভিজতে, তো সেজন্য হচ্ছে ছাতাটা নিয়ে আসছি। দেখি কতটা কি লতি তুলতে পারি। লতি কিন্তু আমার বেশ খুব প্রিয় একটা খাবার। এখানে দেখো, দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে লতি, হয়েছে কচুর লতি। তো অনেকই আছে, বেশ আমাদের হয়ে যাবে। তো চলো, এখন তো বৃষ্টি পড়ছে, স্টানেও রাখা যাবে না মোবাইলটা, তো আমি এখন একটু লতি তুলে নিই, একটু ভেজবো, কিছু না, একটু বর্ষা কমছে। তো দেখো রান্নার কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো দেখো গ্রামে বাড়ি থাকলে কত রকম সুবিধা থাকে, এটাই জন্যই বলেছি কথাটা। রান্নার কিছু ছিল না, আর আজকাল সবজির যা দাম হয়েছে, কি খাবো সবজি, যে সবজি কিনি না কোনো 80 টাকার নিচে কোনো সবজি নেই। তো সত্যি কথা বলতে গেলে সবজিও খেতেও ভালো লাগে না, কি খাবো প্রত্যেক দিন কত সবজি খাবো, মাছ মাংস খেতেও ভালো লাগে না, মানে কি যে করবো সত্যি ভাবে পাই না। তো ঝটপট করে মাথায় বুদ্ধি এলো যে কচুরলতি দেখেছিলাম কালকে, এই পেছনে বাছুর খেদাতে এসেছিলাম, তো দেখলাম যে বেশ কিছুটা কচুরলতি হয়েছে। আর কচুরলতি সত্যি কথা বলতে গেলে আমার এতটা ফেভারিট কি বলবো। দেখো না, স্নান করার পরে কচু গাছের যে জল পড়ছে, তাও কিন্তু চলে আসছি ওই হচ্ছে কচুরলতি তুলতে আর কি। তো দেখো কচুরলতি বেশ কিছুটা তুলেছি। তো কচুরলতিগুলো আমার তোলা হয়ে গেছে। আর ভিডিওটা আমাকে কে করে দিয়েছে জানো, আমি মিষ্টি করে দিয়েছি ভিডিওটা। আমি যখন কচুরলতি তুলছিলাম, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। তো কতটা অ্যাডজাস্ট করে কাজগুলো করতে হয়, কি করবো বলো। তো যাই হোক, বৃষ্টির জন্য যে ছাতা নিয়ে মিষ্টি আসছে, দেখো মিষ্টি কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে। এখন ঘরে চলো, ঘরে গিয়ে এখন কচুরলতিগুলো বসে বসে কাটতে হবে। এটা হচ্ছে বেশ কিছুক্ষণের মানে ধৈর্য সহ্য করে কাটতে হয় কচুরলতি। খেতে যতটা স্বাদ, কাটতে কিন্তু ততটা বিরক্ত, কিন্তু খেতে যতক্ষণ ভালোবাসি তো কাটতে তো হবেই। তো যাই হোক, এই যে কচুরলতিগুলো কতক্ষণ যে বসে বসে কেটেছি কি বলবো তোমাদের। করে নিয়ে গেছি লতি, এখন চলে আসছে আবার গাছের কাছে, দেখি কাকড় পাই নাকি, কেননা কাকড় দিয়ে আলু দিয়ে তরকারি করব। তো একদম কচি কাকড় দরকার আমার এখন, দেখি পাই কিনা। পাই যায় যেন ঠাকুর, এটা দুটো কাকড় হলেও হয়ে যাবে। আচ্ছা, এই দেখো একটা পেয়ে গেছি। এই তো একটা এখন পেয়ে গেছি, আরো অনেক কাকড়ের মানে জালি কচি কি বলে, এখন অনেক কড়া পড়েছে। একটা পেয়েছি, আরো একটা দরকার আমার, ঠাকুর আর একটা পাই যায় যেন, তাহলে আজকে রান্নার টেনশনটা আমার কিছু হলেও কমবে। আচ্ছা, হ্যাঁ একটু বেশি বড় হয়ে গেছে, বাট চলো ঠিক আছে, দুটো হয়ে গেল। আর আছে, আচ্ছা এখানে একটা কাকড় দেখো পেকে গেছে। কাকড়গুলো কিন্তু পাকলে বিচে কিন্তু হয় না।
এক তরকারি প্রথমে নিয়ে গেছি লতি কেটে কুটে লতির তরকারি বসিয়ে দিয়ে চলে আসছি আর একটা কি রান্না করব। মাথায় বুদ্ধি এসেছে, গাছে কচি কাকড় আছে, কাকড় আলুর ঝোল রান্না করব। দেখো এখানে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পাতলা করে রান্না করেছি। এখানে হচ্ছে লতি রান্না করেছি আর আলুর তরকারি একটু রান্না হয়েছে, আর এখানে আছে বাঁশকড়ি রান্না হয়েছিল। তো যাই হোক, সব তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো গ্রামের বাড়ি দেখতে পাচ্ছ কতটা সুবিধা হয়, কিছু সবজি নাই বলতে গিয়ে 2-3 ভাগে রান্না করে ফেললাম। তো যাই হোক, এটাই হয়েছে গ্রামের একটা মানে বেনিফিট পাই গ্রামের লোক হিসেবে। আমরা জমির থেকে খুঁটে খাটে টুকটাক করে কিন্তু আমাদের 1-2 অক্ত সবজি বের করে নিয়ে আমরা রান্না করে খেতে পারি আর কি। তো এটাই সুবিধা হয় গ্রামের লোকের আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বিকালকার ভিডিও। বিকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে তো না, শুয়ে বসে দিনগুলো কেটে গেল আর কি। তো বৃষ্টির জন্য আর ভালো লাগছে না, বেরোতেও পাচ্ছি না ঘরের মধ্যে বসে বসে। তো ভাবলাম যে চলো, এখন বিকেল হয়ে গেছে, বিকেলের ভিডিওগুলো ভিডিও ক্লিপ একটু তোমাদের সাথে শেয়ার করি। বিকেলবেলা দেখো গাইদেরকে খেতে দিচ্ছি, আর দুধ কিন্তু দোয়ানো হয়ে গেছে, বাছুর দেখো দুধ খাচ্ছে। তো এখন চলো গাইদেরকে খেতে দিই। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা কি আমার কি বলে গায়ের মর্নিং রুটিন দেখতে চাও, বা মর্নিংয়ে আমি গাইকে কি কাজ করি বা গাইকে কি খাওয়াই? যদি তোমরা গায়ের মর্নিং রুটিন দেখতে চাও তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অনেকটা পরিমাণে শেয়ার করে লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটা আমি করতে পারলাম না, আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এরপরও করতে গেলে। তো সের জন্য ভাবছি যে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো কাউ মিল্কিংয়ের গায়ের উপরে তোমরা মর্নিং রুটিন বা ইভিনিং রুটিন আমি গাইকে কি খেতে দিই, কি খাওয়াই, তো এই সেসব ব্যাপারে যদি কেউ জানতে চাও, বা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে বৌদি তোমার গাইকে কি খাওয়াও, একটা গাইকে কি খেতে দাও, সে একটা ভিডিও করো। তো অবশ্যই দেব, যদি তোমরা এই ভিডিওটাও সেভাবে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট কালকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি মর্নিংয়ে গাইদেরকে কি খেতে দিই, ঠিক আছে? তো কমেন্টে জানাবে কিন্তু।